আজ তৈরি করেছি আমি একটা পনিরের রেসিপি। পনিরের রেসিপি এর আগেও আমার চ্যানেলে দেয়া আছে, সেগুলো সবই নিরামিষ। আজকে একটু অন্যরকম করে পনিরের রেসিপিটা তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমার আজকের রেসিপি হলো চিলি পনির। পনির আমরা সাধারণত নিরামিষ দিনেই খাই, কিন্তু মাঝে মধ্যে একটু এইভাবে তৈরি করলে মন্দ লাগে না। এটা আপনারা ভাত, রুটি, লুচি, নান সব কিছুর সাথেই খেতে পারবেন। ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথে তো একদম জমে যাবে। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম। অতি সহজে একটা লোভনীয় পদ পনিরের রেসিপি, এটা চিলি পনির। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি চিলি পনির। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, অতি সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম। প্রথমে নিয়ে নিলাম আমি 1 চামচ গ্রিন চিলি সস। এবার দিয়ে দেব আমি ছোট চামচের 1 চামচ সয়া সস। এবার দেব আমি 3 চামচ টমেটো সস। এটা একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নেব। সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমি একটু ছোট টুকরো করে কেটে নেব। পনিরগুলোকে আমি একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। যেহেতু এর উপরে কোট হবে তো একটু মোটা হয়ে যাবে, বেশি ঘন কোট করব না, পাতলা করে কোট করব, তবুও একটু ছোট সাইজ করে আমি কেটেছি। এর উপরে দিয়ে দেব আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটাকে একটুখানি শুকনো ভাবে হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, পনিরটাকে একটু ড্রাই করে নেওয়ার জন্য। পনিরটা দেখছেন কতটা ড্রাই হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এবার একদম ছোট চামচে 1/2 চামচের মতো সয়া সস আমি একটু এর সাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিছু দেব না, শুধু এই সয়া সসটা দেব আর একটু কর্নফ্লাওয়ার আমি এর সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। ঠিক এই রকম দেখতে হয়েছে। সুন্দর করে আমি এটাকে মাখিয়ে কোট করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেব রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল দিয়ে করবেন, একটু বেশি দিয়ে পনিরগুলো ভাজবো। এর মধ্যে হালকা হাতে এবার পনিরগুলোকে ভেজে নেব। সয়া সাথে কিন্তু সয়া সসের সাথে আমি কিন্তু একটু নুনও অ্যাড করে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে দেবেন। সয়া সস আমাদের একটু নোনতা নোনতাই লাগে, তাই একটু বুঝে শুনে নুনটা দিয়ে দেবেন। নুন তো পরে আমরা আবার দেব। এবার তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, অল্প অল্প পরিমাণে আমি পনিরগুলোকে ভেজে নেব। একসাথে বেশি দেব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। পনিরের রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও দেয়া আছে, সেগুলো সবই কিন্তু নিরামিষভাবে ছিল। আজকে পনিরটা আমি ওই জন্য একটু অন্যরকম করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। পনির সাধারণত আমরা বেশিরভাগ নিরামিষ দিনেই খাই, তবুও মাঝে মধ্যে একটু অন্যরকম করেও খেতে ইচ্ছা করে। খুব ভালো হয় এইভাবে করলে আপনারা কিন্তু
ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি সবের সাথেই আপনারা কিন্তু পরোটা দারুণ জমে যাবে। এইভাবে হালকা হাতে পনির যেহেতু খুব মচমচে করে ভাজবো না, মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে তুলুন। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে, কম আছে। এইভাবে একটু ভেজে নিলেই হবে। বাকিগুলোও দিয়ে দিয়েছি। এই যে এইগুলো এখানে ভেজে রেখেছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন, তবে ময়দা দিলে কিন্তু একটু নরম নরম ভাব হবে, কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটা মুচমুচে ভাব হবে, সেটা আরো বেশি ভালো লাগবে। এটাও হালকা হাতে আস্তে আস্তে ভেজে নেব। সব পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলো একটু গায়ে আটকে আটকে গেছে, এতে ভাবার কিছু নেই। এটা আমরা পরে যখন গ্রেভিতে দেব তখন কিন্তু সব ছেড়ে যাবে। এবার বাকি তেলটার মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা কুচি। তো চাইলে আপনারা বাটা দিতে পারেন, কিন্তু চিলির মধ্যে এই কুচনোটাই বেশি ভালো হয়। চেষ্টা করবেন এভাবে মিহি করে কুচিয়ে নিন। এবার এর উপরে দিয়ে দেব আমি কিউব করে কেটে রাখা ছোট সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটেছি। পেঁয়াজটা এবার এর উপরে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম। এটা আমার আধখানা ক্যাপসিকাম দেওয়া আছে, বড় সাইজের ছিল বলে হাফ দিয়েছি। হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর উপরে আমি যে সসের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার দেবো আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি 2টো কুচনো কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে দেব। সুন্দর করে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে প্লেটটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়েছিলাম পনিরের মধ্যে, ওর মধ্যে সামান্য আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এবার এই প্লেটটা ধুয়ে দিয়ে দেব। আর একটু পরিমাণ জল দেব। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি কিন্তু আমার গাঢ় হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে। আর একটু জল দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে আমি। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দেব আমি একটু চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। চিনিটা একটু বেশি লাগে আমাদের।
চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হবে খুব সুন্দর। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। কত সহজে তৈরি করে নিলাম আমার আজকের রেসিপি চিলি পনির। পনিরের একটা সুন্দর সুস্বাদু রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আসি, টাটা।